আপনি কি কোনো প্রবলেমে পড়েছেন? আপনাকে দেখে অনেক বিপদগ্রস্ত মনে হচ্ছে। আপনার কি কোনো সাহায্য দরকার? আপনি আবার আমাকে বিরক্ত করতে এসেছেন, আপনি প্লিজ চলে যান। আপনাকে দেখে অনেক বিপদগ্রস্ত মনে হচ্ছিল, তাই মনে হচ্ছিল আপনার কোনো সাহায্য দরকার। শহরে তো নানান ধরনের মানুষ থাকে, ভালো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন। শুনেন, জি, আমার আসলে আপনার সাহায্যের খুব প্রয়োজন। আপনি কোথায় যাবেন? জানি না। জানি না মানে? আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি। বাসা থেকে পালিয়েছেন? লাভ রিলেটেড কোনো ঝামেলা? না না, ওরকম কিছুই না। আসলে আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ মাইন্ডের। তারা মেয়েদের বেশি দূর পড়ালেখা পছন্দ করে না, আর আমি পড়তে চাই। সেই জন্য তারা সেটা মেনে নিতে পারেনি, আর আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা জায়গায় আমার অমতে। সেই জন্যই পালিয়ে এসেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন। আপনি কি কয়েকদিনের জন্য আমার একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন? হুট করে আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করে দেবো? আপনার প্রবলেমটা তো খুবই জটিল। আমি এখন কি করবো আমি কিছু বুঝতে পারছি না। এভাবে মেয়েটাকে একা রাস্তায় কিভাবে ফেলে যায়? এই প্রথম কোনো মেয়েকে দেখে এতটা ভালো লাগছে, তাছাড়া একটা মায়াও কাজ করছে। বাসায় নিয়ে যাবো? আমরা তো সেটাই বলি। আচ্ছা, আপনি কিছু না মনে করলে আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন। 2টা বেডরুম আছে, মাঝে মধ্যে মা গ্রাম থেকে আসলে আমার সাথে থাকে আর কি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে বিশ্বাস করতে পারেন। এই মুহূর্তে আপনাকে বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায়ও নেই। আপনি শিওর? চলুন তাহলে, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতে এটাকে আমার ওয়াইফ রুষা। আপনি তো ব্যাচেলার, আপনি বিয়ে করলেন কবে? আরে এবার ছুটি দিয়ে যে বিয়েটা সেরে ফেললাম আর কি। আমাদের তো কিছু বললেন না। আরে সবকিছু তো তাড়াহুড়ার উপরে হয়েছে, তাহলে জানাতে পারিনি, তাই না? এখন আমি বাসায় যে পরে সব খুলে বলবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্যার বলছে তার হুকুম ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আপনার কি মনে হয় আমি 8-10 ছেলের মতো? আপনি আমার সম্পর্কে জানেন না? আপনি অনেক ভালো মানুষ, কিন্তু এখন ভালো মানুষের বিশ্বাস নাই, যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। স্যার আসসালামু আলাইকুম। স্যার রাফি ভাই আছে, হাতে একটা মেয়ে মানুষ নিয়ে আসছে, বলতেছে এটা নাকি তার বউ। এসে বলতেছে ভিতরে যাবে। আমি না, স্যারের অনুমতি ছাড়া আমি ভিতরে যেতে দিতে পারবো না। আচ্ছা যেতে দাও, ও তো ভালো ছেলে, বিষয়টা আমি পরে দেখি। রাখি স্যার, আসসালামু আলাইকুম। ভাই আপনি যান, আপনারা যাইতে বলুন। শুধু শুধু বারবার এটা করলেন না। আপনি এখানেই থাকবেন, কোনো টেনশনের কোনো কিছু নেই। তাহলে আমি একটু আসি, আপনি একটু ফ্রেশ হয়ে রেস্ট করে নিন। কোথায় যাবেন? আমি বাইরে একটু খাবার দাবার নিয়ে আসি, আপনি একটু রেস্ট নিন, কোনো সমস্যা নেই। আপনি মনে হয় জামা কাপড় আনতে ভুলে গেছেন। আসলে ভয়ে আনতে পারিনি। তাহলে বোরকা পরেই থাকেন। কেউ যদি আপনাকে বলে যে আপনি কে, আপনি বলবেন আপনি আমার ওয়াইফ। ঠিক আছে? আপনাকে আমি কি বলছিলাম? আপনি ফ্রেশ হয়ে রেস্ট করবেন। বাসা খুঁজে গেছেন কেন? বাসাটা এত অপরিষ্কার, তাই আর কি। আর আমি একদম অগোছলো থাকতে পারি না। খুবই সরি, আপনার পারমিশন না নিয়ে আপনার বাসা। ওকে, ব্যাচেলারের বাসা পৌঁছে নিত। এখানে আমাদের দুপুরের খাবার, বাজার আর মেয়েদের কিছু ড্রেস আছে। আমার অবশ্য মেয়েদের ড্রেসের ব্যাপারে কোনো আইডিয়া নাই, কখনো কিনি নাই, তো আপনি পরে যে পছন্দ করে কিনে নিতে পারবেন। আপাতত এখান থেকে একটা পরে নেন। শুধু শুধু কেন জামা কাপড় আনতে গেলেন? কি দরকার ছিল? আপনি কি ডিসিশন নিছেন? সারা জীবনে একই জামায় থাকবেন? না, তা তো বলিনি। আপনি যান। অনেক রাত হয়েছে তো, ঘুমাবেন না? মন খারাপ? বাসার কথা মনে পড়ছে? বাসায় একটা ফোন দিয়ে আন্টির সাথে কথা বলতে পারেন। আমি ফোন আনিনি সাথে। আচ্ছা, নাহলে আমার নাম্বার থেকে কল দেন। দরকার নাই, যেখান থেকে একবার বের হয়ে এসেছি সেখানে আর দ্বিতীয়বার ফিরে যেতে চাই না। বাসায় টেনশন করবেন? সেটা তাদের আগে ভাবা উচিত ছিল। আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে। কালকে থেকে আমার অফিস শুরু, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। একা থাকতে কোনো প্রবলেম নাই তো? গুড নাইট। আপনি তো সকালে উঠে গেছেন? আপনি না কালকে বললেন যে আপনার অফিস আছে সকালে, সেই জন্য আপনার ব্রেকফাস্ট রেডি করে দিলাম। আসেন ব্রেকফাস্ট করে নেন। আমি তো সকালে খাই না, অফিসে যে চা অথবা কফি একটা খেয়ে নিই, ওটাই সকালের ব্রেকফাস্ট। আপনি হালকা কিছু খেয়ে নেন। আপনি যেহেতু বলছেন, একটু তো খেতে হবেই। শুধু শুধু এসব করতে যাচ্ছেন? না না, খেয়ে নেন। এটা কি? আপনার টিফিন বক্স। আমি তো অফিসে টিফিন বক্স নিয়ে যাই না। তো আপনি লাঞ্চ করবেন না? লাঞ্চ আমি ম্যাক্সিমাম টাইম বাইরে থেকে খাই। আচ্ছা, আমি যে কদিন আছি সেই কয়দিন না হয় বাসা খাবার খান।
ধরেন আমি বাসার খাবার খেলাম, বাসার খাবার যদি আমি অফিসে নিয়ে যাই, তারপর যদি আমার কলিগরা বলে যে বাসার খাবার কই থেকে আসলো, তখন আমি তাদেরকে কি বলবো? বলবেন আপনার মানে বলবেন আপনি বাসায় একটা কাজের লোক রেখেছেন, সে রান্না করে দিয়েছে। আপনার কি মনে হয় আমি বাসায় একটা কাজের লোক রেখেছি? আপনি কিন্তু সবসময় একটা কথার অন্য একটা মিনিং খুঁজে বের করেন। আমি মোটেও ভাবে বলিনি, আপনি সবসময় ভুল বোঝেন। ঠিক আছে, ফোনটা আপনি রাখেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন। ঠিক আছে, ঠিক আছে? বক্সটা আর গেটটা লাগিয়ে রাখবেন। আপনার বাসাতে আপনাকে খুঁজলাম, কোথাও আপনি নেই, তাই ভাবলাম আপনি হয়তো বা ছাদে এসেছেন। আর আমারও মন খারাপ থাকলে আমি সোজা কফি নিয়ে ছাদে চলে আসি। থ্যাঙ্কস। মনটা কি বেশি খারাপ? কিছু মানুষ মন খারাপ করলে তার চেহারা সেটা বোঝা যায়। মানুষের জীবনটা অনেক অদ্ভুত। জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটবে, আপনি হয়তো সেগুলো কখনো কল্পনাও করতে পারেননি। এসব ছোট ছোট ঘটনা নিয়েই তো জীবন, আর এইসব ছোট ছোট ঘটনাকে আপনি যত মনে রাখবেন তত পিছিয়ে পড়ে যাবেন। এইসব ঘটনাকে ভুলে যে সামনে আগে যাওয়াটাই ভালো। জীবনের পথে একা হাঁটতে হাঁটতে আমি এখন অনেক ক্লান্ত। অন্ধকার দিশাহীন পথে কোথায় যে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না। আসলে কি জানেন তো, আমার মানুষের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা কোনোটাই আর কাজ করে না। আকাশের দিকে তাকিয়ে দেখুন, আকাশটা কত বিশাল। এই আকাশের মতোই পৃথিবীটা। আর আপনাকে যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, পুরো পৃথিবীটাই আপনার। কখনো জীবনের উপর হাল ছাড়বেন না। চলে নিচে যাই। চাচা, আপনি? শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, তাই বৌমাকে দেখতে চলে আসলাম। জি চাচা, জি। আসেন না, ভেতরে আসেন না প্লিজ। আসেন না প্লিজ, আসেন। তো বৌমা কোথায়? বৌমাকে ডাকো। রুষা, রুষা। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বৌমা তো দেখতে খুবই সুন্দর, আমাদের দুজনকে খুব মানিয়েছে। রাফি তোমার ছেলের মতো, খুব ভালো ছেলে। তুমি খুব ভাগ্যবতী যে রাফির মতো একটা ছেলে পেয়েছো। আমি দোয়া করি তোমার যেমন সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। এখন উঠি বাবা। চাচা, আপনি চাটা খেয়ে যাবেন না? এখন থেকে যে কোনো সময় চায়ের আবদার নিয়ে চলে আসবো। বৌমা যাই। জি চাচা, আবার আসবেন কিন্তু। ঠিক আছে, রাফি উঠি। হ্যাঁ, আচ্ছা, আপনার ঢাকাতে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে করে না? এই শহরটা ঘুরে দেখার খুব ইচ্ছা আছে। ঠিক আছে, তাহলে আপনি কালকে বিকেল আপনি রেডি থাকবেন, আমি আপনাকে নিয়ে বাইরে ঘুরতে যাবো। ঠিক আছে? কালকে? হ্যাঁ হ্যাঁ, কালকে। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে,